বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশমাতা সফল সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো দলের সদস্য সচিব মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে 7 জানুয়ারি বুধবার দুপুর 3টায় বন্দর কদম রসুল পৌরসভার রিকশা ভ্যান ও অটো প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আশফাকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখা জাতীয়তাবাদী দল রিকশা ভ্যান অটো চালক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও আর উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কেন্দ্রীয় অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মনোয়ার হোসেন শোভন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাদব্বর সহ আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপি নেতা নূর আলম সর্দার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য কামাল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়। জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যে অল্প কিছুদিন পূর্বে গত 30শে ডিসেম্বর আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, তারই অনন্ত যাত্রা উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা রেখে তার আত্মার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে দেশের প্রতিটি অঞ্চলে সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দোয়া মাহফিল, শোক মাহফিল আয়োজন করা হচ্ছে। আমরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করে ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে দান করবেন। তার অনুপস্থিতিতে তার সুযোগ্য সন্তান শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি তাদেরই অসমাপ্ত কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তার নিজের চিন্তা চেতনা, উন্নত ধ্যান ধারণার মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে সামনে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। আর আমরা সবাই আশা করব শহীদ জিয়া এবং মরহুম বেগম খালেদা জিয়ার আদর্শকে আমরা লালন করে আমরা তারেক জিয়ার কথা মতো যে ওনার কাছে দেশের প্রতিটি পরিবারই এখন নিজস্ব পরিবার, আমরা পরিবারের সদস্য হিসেবে তার হাতকে শক্তিশালী করে এ দেশকে একটি সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করার ক্ষেত্রে, দেশকে একটি উন্নত জাতিতে পরিণত করার ক্ষেত্রে তার সকল পরিকল্পনায় বাস্তবায়নে আমরা আমাদের যথাসাধ্য আমাদের ভূমিকা পালন করব। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।